বাংলাদেশের রাজনীতি বলেন এটা মরা লাশের মতো। এই ভাইরা তো ভুলে যায় ওখানে পড়ে গেছে আর কি। এই এটা মরা লাশের মতো। গণতন্ত্রটা মরা লাশ। যারা গণতন্ত্রে হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্বাচনকে কলুষিত করেছে, তারাই যখন তাদের কোনো ইস্যু থাকে না, তখন এই গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র দাবি, ওনারা একটা সোল এজেন্সি সাজার ব্যবস্থা করে। আজকে আপনি দেখেন শেখ মুজিবুর রহমান সাহেব ৭৩ সালে দেশের এত সংগ্রাম করে একটা নির্বাচন দিল, সম্পূর্ণ একটা ভুয়া নির্বাচন দিল, এবং ৭৫ সালে যে গণতন্ত্রকে হত্যা করলো সে তারা। এরপরে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এসে আপুসির নেত্রী, উনি প্রথম তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি মানে করলেন। এর পরবর্তীতে উনি আর তত্ত্বাবধায়ক সরকার বোঝেন না। এরপরে একক একটা নির্বাচন হলো ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি। এই যে একক একটা নির্বাচন কেউ না করলে আমরা করব, এটা কি গণতন্ত্র? এটা গণতন্ত্র হত্যা না? তা এই যারা কোথাও কোনো ইস্যু নাই, অনেক দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাস, চাঁদাবাজি, মানি লন্ডারিং থেকে শুরু করে এর সমস্ত কাজের সাথে যারা জড়িত, তাদের কোনো ধরনের ইস্যু থাকে না, তখন তারা এই গণতন্ত্রের অবস্থাটা, গণতন্ত্রের মায়াকান্না শুরু করে। আর এই গণতন্ত্রের মায়াকান্নার জন্যে তারা কিছু গণমাধ্যম, কিছু তথাকথিত কিছু বুদ্ধিজীবী এইগুলোকে যোগ করে এটাকে মনে হয় জন্য এদেশে আর কোনো ইস্যু নাই, খালি একটা গণতন্ত্র, একটা ভোট, এইটাই ইস্যু। বিএনপি ৫ বার ক্ষমতায় ছিল না, জিয়া রহমান সাহেবের সাথে একবার, তারপরে ৭০ সাহেবের সময় একবার, এরপরে বেগম খালেদা জিয়া ৩ বার ছিল না বলেন। কিন্তু এখানে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইল এই দেশটা, কাদের আমল হইল, কারা করলো? এই দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয় তাদের কি এদেশে পুনরায় ওই নামে তাদের কি রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে? জনগণের আওয়ামী লীগ বিএনপি প্রথমবার মানে যেভাবে বললেন ওই শুরুটা, ওই তো আওয়ামী লীগ বিএনপি। আচ্ছা, এটা ব্যাখ্যা করার তো তারা কি বললাম না, ওরা খালি বিএনপি কে ঠকাইতে চায়, বিএনপি কে ঠকাইতে যে আজকের এই জোট। আপনি ট্রাম্পের একটা কথা খুব ভালো লাগে, ট্রাম্পের যে আমরা ট্রাম্পকে ভালো লাগে না, ট্রাম্পের একটা কথা, ট্রাম্পকে ভালো লাগে না, ও তো কসাই, আন্তর্জাতিক কসাই। কথা ভালো লাগে যে আমরা এই থেকে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করছি, এখন আমরা কি ব্রিটিশের সাথে খালি কর্মজোয়ার স্বাধীনতা বিরোধী, আমরা স্বাধীনতা চাই নাই। আজকের এই কতগুলো অনর্থক কতগুলো এই শুনিয়া আজকের ভারতের সাথে ট্রানজিট দেয়, আমার রাস্তা দেয়, উনি কয় যে আমার কানাডার সাথে এত সীমান্ত, আমি কি তাকে এরকম ট্রানজিট দিই বিনা পয়সায়? বাংলাদেশ দেয়, দালাল তো। এদেশের রাজনীতি নির্ভর করে বিদেশের যে প্রেসক্রিপশন তার উপরে। আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি, অনেকে আবার একটু ভাগ করে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে না। যারা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি করে, এদের রাজনীতির মাধ্যমে দেশ ও জাতীয়তা, মানবতা কোনো মুক্তি আসতে পারে না। আজকের আপনি 12 তারিখে 12ই ফেব্রুয়ারি তার কোনো প্রতিফলন দেখতে পাবে জনগণ? হ্যাঁ, দেখতে পাবে তো, কারণ এই দেশটা তো আর আমরা চালাই না। এই যখন আকাঙ্ক্ষা ব্যর্থ মানে বাস্তবায়নে ব্যর্থ হয়, তখন তারা জনগণ থেকে হাল ছাড়িয়ে দেয়, তখন এই বিদেশি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ নির্ভরশীল হয়ে পড়ে। আপনি দেখেছেন 24 সালে যে নির্বাচনটা হইল, সেখানে একটা দল দৌড়ে হলো ভারতের দূতাবাসের দিকে, তারা মনে করে জিজি এখানে গভর্নর জেনারেল, এখানে তাদের গভর্নর জেনারেল হিসাবে ডিক্টেট করে। আরেকটা দল দৌড়ে হলো আমেরিকার এমবাসির কাছে। এইটা আমাদের একটা লজ্জা কত। আপনারা কোন দিকে গিয়েছিলেন? আমরা আল্লাহর দিকে, আমরা গেছিলাম আল্লাহর দিকে। কিন্তু আলোচনা বা অভিযোগ আছে আপনারা নাকি তৎকালীন সরকারের প্রধানকে বাতাস করেছেন। এইটা হলো একটা মিথ্যা অজুহাত, এইটা হলো ডাহা মিথ্যা। আমি চ্যালেঞ্জ করলাম যে কোন জায়গা থেকে কিভাবে, যেখানে শত শত লোককে আমার গ্রেপ্তার করলো, আমাদেরকে এই যে রিমান্ডে নিয়ে নির্যাতন করলো, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিকে, সেক্রেটারিকে, তারপরে মুফতি আমাদের সিনিয়র নায়েব আমিরকে দাঁত ভেঙে দিল একটা নির্বাচনকে কেন্দ্র করে। এভাবে যদি বলে কোনো, যখন অজুহাত আর থাকে না, যখন ধরা পড়ে, যখন হাসিনা তো ভারতের যে একজন এজেন্ট, এবং তারা যে করেছে ভারতকে, যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে, এই কথাটা বলতে পারে একজন লোক, একটা রাষ্ট্রপ্রধান বা ওই যে তার দলের আরেকজন মন্ত্রী এই কথা বলতে পারে? এই ধরনের জাতীয়তাবাদের দালাল, সাম্রাজ্যবাদের দালাল, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। আজকের কিন্তু একটা কথা বলছিল যে এই যারা নির্বাচন করবে তাদের একটা কিন্তু ওই যে হলফনামা এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, কিন্তু কিছু করা হয় নাই। তারপরে এখন দুদক বলছে আমি হলফনামা আমারই করবো। দুদক কি করে আল্লাহ জানে। দুদক কারা? দুদকের মধ্যে তো দুর্নীতিবাজ আছে, এরাই তো টাকার বিনিময়ে আপনার এই যে এই সার্টিফিকেট দেয়, ক্লিয়ারেন্স দেয়, যে লোকটা না দুর্নীতিবাজ না। অনেক এরকম ঘটনা আছে। কাজে এই জন্যে দেশের রাজনীতি হলো দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা। এই দেশের গণতন্ত্র হলো সেই জায়গা থেকে আপনারা এই জোটের মধ্যে গেলেন কেন? আপনারা এককভাবে নির্বাচন করতেন। এই জোটের জন্য গেছি, এই দেশের মানুষের প্রত্যাশা, তারা চায় একটা নূতন
মানে সরকার দেখতে চায়, যারা বিগত দিনে যারা দুর্নীতি করেছে, তারপরে সন্ত্রাস করেছে। না চাঁদাবাজি সেক্ষেত্রে করেছে। সালাম ভাই আজকে বলছিলেন আপনি দেখেন, যে এখন ভাই একটা কথা বলি। আপনি আমার প্রশ্নটা একটু দয়া করে শুনে। সালাম ভাই বলছিলেন যে বিএনপির একটা গ্লোরিয়াস পাস্ট আছে, সেই এই জোটের মধ্যে যে দলগুলো আছে আপনাদের কি এরকম গৌরবান্বিত কোনো ঐতিহ্য আছে? না, গুরুত্বপূর্ণ, আমরা দেশ ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, এইটা আমরা গৌরব। এইটাই আমরা গৌরব। দেশের সাইদ বিরুদ্ধে আব্দুল্লাহ। ষড়যন্ত্র করি না, জি। ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র জি। করি না, আকন ভাই, আধিপত্যবাদের আকন ভাই। কোনো সমর্থন করি না।